ওং নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। বন্ধুরা, পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিন যে ব্রত আমরা পালন করে থাকি তাকে নীল ষষ্ঠীর ব্রত বলা হয়। এই ব্রত আসলে হরগৌরীর পূজা, অর্থাৎ নীল বলতে এখানে বোঝানো হয় দেবাদিদেব মহাদেবকে, আর ষষ্ঠী বলতে বোঝানো হয় মা দুর্গাকে। তাই নীল ষষ্ঠীর পূজা আসলে শিব দুর্গার একত্রে পূজা। বন্ধুরা, এই পূজার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই এই পূজা সম্পন্ন করতে হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে নীল ষষ্ঠীর এই পূজা আপনারা যদি করতে চান তাহলে এই পূজা কিভাবে সম্পন্ন করবেন, কোন উপকরণ ছাড়া এই পূজা সম্পূর্ণ অসম্পূর্ণ থাকে, এই পূজার সময় কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না, পূজার পরেই বা কোন খাবার গ্রহণ করা প্রয়োজন, এবং সর্বোপরি নীল ষষ্ঠী পূজার সর্বপ্রধান বিষয় অর্থাৎ যে নীলের বাতি প্রজ্বলন করতে হয় সেই বাতি কখন প্রজ্বলন করবেন এবং কিভাবেই বা প্রজ্বলন করতে হয়, এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, KWS এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, নীল ষষ্ঠীর পূজা আপনি যদি করতে চান তাহলে নীল ষষ্ঠীর পূজার আগের দিন অর্থাৎ আপনার সর্বশেষ আহারটি, যে রাত্রিকালীন খাবারটি গ্রহণ করবেন সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়, এবং পরের দিন অর্থাৎ নীল ষষ্ঠীর পূজার দিন সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যার সময় এই পূজা সম্পন্ন করতে হয়। বন্ধুরা, এখানে সম্পূর্ণ উপবাস বলতে বোঝানো হয়েছে নির্জলা উপবাস, অর্থাৎ জল না খেয়ে এই পূজা সম্পন্ন করার কথা বলা হয়েছে। মা ষষ্ঠী নিজেই নীল ষষ্ঠীর ব্রতকথায় উল্লেখ করেছেন, সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবতীর পুজো করে নীলের ঘরে বাতি জ্বেলে দিবি, তারপর আমায় প্রণাম করে জল খাবি। বন্ধুরা, তাই জন্য এই নীল ষষ্ঠীর পূজা আপনারা যদি সম্পূর্ণ নির্জলা করতে পারেন তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো। কিন্তু কোনো কারণে আপনি যদি তা করতে সক্ষম না হন তাহলে আপনি ফল, সাগু, ডাবের জল, দুধ বা দুগ্ধজাতীয় খাবার গ্রহণ করেও আপনি এই নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে পারবেন। তবে মনে রাখবেন যে কোনো অবস্থাতেই অন্ন গ্রহণ করে, মানে ভাত বা চালের তৈরি কোনো খাবার গ্রহণ করে এই পূজা করবেন না। নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর পূজার প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করতে হয়। পূজার পর প্রসাদ গ্রহণ করে আপনি এই দিন আমিষ ভিন্ন অন্য যে কোনো খাবার গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এইবার আসবো নীল ষষ্ঠী পূজার উপকরণ প্রসঙ্গে, যা ছাড়া এই নীল ষষ্ঠীর পূজা অসম্পূর্ণ। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো যে আপনারা নিশ্চয়ই জানেন নীল ষষ্ঠীর পূজায় 5 রকমের গোটা ফল নিবেদন করতে হয়। যদি আপনারা 5 রকমের ফল নিবেদন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই 3 রকমের গোটা ফল নিবেদন করতে হয়, যার মধ্যে অবশ্যই যেগুলি পড়ে সেগুলি হলো বেল, বোটাযুক্ত কাঁচা আম এবং শশা। এই 3 প্রকার ফলের মধ্যে অবশ্যই কোনো একটি ফল নীল ষষ্ঠীর পূজায় নিবেদন করতে হয়, নচেত পূজা অসম্পূর্ণ থেকে যায়। যদি সম্ভব হয় তাহলে এই 3 প্রকার ফলই নিবেদন করুন, আর সম্ভব না হলে 1 প্রকার ফল অবশ্যই থাকা প্রয়োজন। এই 3টি ফলের সঙ্গে আপনি অন্য যে কোনো 2 প্রকার মৌসুমি ফল এই নীল ষষ্ঠীর পূজায় নিবেদন করতে পারেন। যেমন ধরুন তরমুজ, কলা, আপেল, আঙুর, বেদানা বা অন্য যে কোনো প্রকার ফল আপনি এই নীল ষষ্ঠীর পূজায় এই দিন ব্যবহার করতে পারেন, তবে তা অবশ্যই গোটা হওয়া প্রয়োজন। এই 5 প্রকার ফল ছাড়াও আপনি কাটা ফল এই পূজায় প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন। দ্বিতীয়ত বন্ধুরা, এই পূজা যেহেতু নীলকণ্ঠ শিব এবং দেবী দুর্গার এক ভিন্ন রূপ নীলাবতীর উদ্দেশ্যে করা হয়ে থাকে,
অর্থাৎ এই সময়কালে যেহেতু শিব এবং নীলচণ্ডিকা অর্থাৎ নীলাবতী পরমেশ্বরীর বিবাহ সম্পন্ন হয়েছিল, সেই কারণে এই পূজার ক্ষেত্রে যদি নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে সব থেকে উত্তম। যদি নীল অপরাজিতা ফুল আপনি না পান তাহলে সেক্ষেত্রে সাদা অপরাজিতা ফুলও আপনি নিবেদন করতে পারেন। তবে চেষ্টা করুন যে কোনো এক প্রকার অপরাজিতা ফুল এই পূজায় নিবেদন করতে। আর তা যদি সম্ভব না হয় তাহলে আপনি দেবাদিদেব মহাদেবের সব থেকে পছন্দের ফুল আকন্দ বা হলুদ কলকে ফুলও নিবেদন করতে পারেন। তবে হ্যাঁ, মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনি লাল ফুল নিবেদন করতে পারলেও ভগবান শিবের উদ্দেশ্যে কখনই কিন্তু লাল এবং গন্ধযুক্ত ফুল নিবেদন করবেন না। তৃতীয়ত বন্ধুরা, যদি সন্তানের সুস্থতা চান তাহলে সেক্ষেত্রে ভগবান শিবের উদ্দেশ্যে এই পূজার সময় পারলে কালো তিল নিবেদন করুন। সরাসরি আপনি এই কালো তিল অর্পণ করতে পারেন অথবা দুধের মধ্যে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়েও আপনি তা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। গঙ্গা জল বা বিশুদ্ধ জলেও আপনি এই কালো তিল মিশিয়ে তা ব্যবহার করতে পারেন। তবে একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে ভগবান শিবের উদ্দেশ্যে আপনি যদি কালো তিল, গঙ্গা জল বা বিশুদ্ধ জল নিবেদন করেন তাহলে সেক্ষেত্রে তামার পাত্রে তা আপনি নিবেদন করতে পারেন। কিন্তু আপনি যদি দুধ কিংবা পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং গুড় একত্রে মিশিয়ে বাবার উদ্দেশ্যে নিবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে তামার পাত্র ব্যবহার করবেন না। সেক্ষেত্রে অবশ্যই পিতল অথবা কাঁসার পাত্র ব্যবহার করুন। আর হ্যাঁ, ভগবান শিবের পূজায় কখনই কিন্তু লোহার পাত্র বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না। চতুর্থত বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের সাদা রং অত্যন্ত পছন্দের। পূজার নৈবেদ্য হিসাবে সাদা রঙের যে কোনো প্রকার মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই নিবেদন করুন। সাদা সন্দেশ, ক্ষীর, লস্যি, এমনকি নিদেন পক্ষে কয়েকটি সাদা বাতাসাও আপনি নিবেদন করতে পারেন। এবং এর সঙ্গে অবশ্যই অক্ষত সাদা আতপ চাল নিবেদন করতে ভুলবেন না। বন্ধুরা, সমস্ত শিব পূজা বা মা দুর্গার বিভিন্ন রূপের পূজার ক্ষেত্রে যে দ্রব্যটি অবশ্যই প্রয়োজন সেটি হলো বেলপাতা। অতি অবশ্যই এই পূজার ক্ষেত্রে 3টি পত্র বিশিষ্ট বেলপাতা নিবেদন করতে কখনোই ভুলবেন না। এবং সর্বশেষ নীল ষষ্ঠীর পূজায় ডাবের জল নিবেদনের কথা বলা হয়েছে। যদি সম্ভব হয় অবশ্যই ডাবের জল নিবেদন করুন এবং তার সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, যাকে আমরা চিনি বা তরল গুঁড়ো বলে থাকি, এগুলি একত্রে একটি পাত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এইবার আসবো দর্শক বন্ধুরা ভগবান শিবের মাথায় জল ঢালা এবং নীলের বাতি জ্বালার প্রসঙ্গে। নীল ষষ্ঠীর পূজা সর্বদা সন্ধ্যার পর সম্পন্ন করা প্রয়োজন। এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে এই জল ঢালার সময় পড়েছে 13ই এপ্রিল রবিবার দিন সন্ধ্যা 5:52 পর। তাই যদি নীল ষষ্ঠীর পূজা আপনি সম্পন্ন করতে চান, নীল বাতি যদি জ্বালাতে চান, তাহলে রবিবার সন্ধ্যা 5:52 পর তা সম্পন্ন করবেন। ভগবান শিবের মাথায় যখন জল ঢালবেন বা অন্যান্য সামগ্রী নিবেদন করবেন তখন এই পূজার সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে তারপর পূজা সম্পন্ন করবেন। যখন শিবের মাথায় জল ঢালবেন বা পঞ্চামৃত ঢালবেন তখন অবশ্যই তা ধীরে ধীরে শান্ত মনে নিবেদন করতে হয়। আর যদি সম্ভব হয় এই নিবেদন আপনি দাঁড়িয়ে না করে ভালো করে বসে ধীরে ধীরে এই নিবেদন করতে পারেন। ওং নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণের মাধ্যমেও আপনি এই সমস্ত দ্রব্য ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তবে এই সমস্ত কিছু নিবেদন করার পর যে বিষয়টি অবশ্যই এই পূজায় করা প্রয়োজন তা হলো ভগবান শিবের কাছে
পরিবার এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে একটি বাতি প্রদান করা, অর্থাৎ একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ বা নিদেন পক্ষে একটি মোমবাতি অবশ্যই কিন্তু প্রজ্বলন করা প্রয়োজন। এরই সঙ্গে একটি সুগন্ধি কর্পূর অবশ্যই জ্বালাবেন। সবশেষে নীল ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শিব এবং মা দুর্গার উদ্দেশ্যে নিজের মনের কথাটি ব্যক্ত করবেন। নীল ষষ্ঠীর ব্রত যদি সম্পন্ন করতে চান তাহলে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং সর্বোপরি আপনার নিষ্ঠা ও ভক্তি যে কোনো পূজার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি না থাকলে কোনো পূজাই বাস্তবে সার্থকতা পায় না। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।